আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই আপুরা কেমন আছেন। তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম সকালবেলা। তো সকালবেলা আজকে কিন্তু খাচ্ছে খোলা জালি পিঠা। তো আমি ভেবেছিলাম আজকে রবিবার আমার হাজব্যান্ড আমাকে দুবাই মল নিয়ে যাবে, বাট আমার সাথে কি হয়েছে সব কিছুই কিন্তু বিস্তারিত থাকছে ভিডিওতে, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু জানতে পারবেন। এতদিন ধরে বলতেছি দুবাই মল নিয়ে যাও বাট হচ্ছে না। আর এই খোলা জালি পিঠাটা কিন্তু আমার শ্বশুর বাড়ির অনেক বেশি ফেমাস, কারণ তারা হলো ফেনীর, তার জন্য ফেনী নোয়াখালীর মানুষ কিন্তু এই খোলা জালি পিঠাটা অনেক বেশি পছন্দ করে। তো এই তো দেখতে পাচ্ছেন, এটাকে কেউ কেউ ছিটা রুটি বলে বা খোলা জালি বলে, আই ডোন্ট নো, বাট আমার শ্বশুর বাড়িতে খোলা জালি বলে। আর এইটা গরুর মাংস দিয়ে খেতে মানে এক কথা অসাধারণ। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন তারা কিন্তু মানে তাদের অনেক বেশি ফেমাস এই পিঠাটা। আমার শ্বশুরবাড়িতে মানে সকালবেলা নাস্তায় হয় এটা বেশি। তো যাই হোক, এখানে একটা উট দেখাচ্ছি। তো আমাদের এখানে উট জবাই করবে, কিছুদিন পর উট জবাই করে। তো উটের মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে। উটের মাংস দিয়েও কিন্তু খোলা জালি পিঠা অনেক বেশি মজা। তো এই তো উটের মাংস কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, আমি হয়তো বা আবার আনাবো। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আপনার রাহান রাহিম আয়েশা ওরা অনেক মজা করে খেলা করছে, ওদের গোসল করিয়ে দিছি। তো ওদের শরীর ভালো না, কিন্তু ওদের নাচানাচি দেখেন কত বেশি নাচানাচি করে। বাচ্চারা একসাথে থাকলে বেশি নাচানাচি করে, এটা মানে আপনি কিভাবে বলবো আমি। আর এদিক দিয়ে সকালবেলা খাওয়ার পর আমার হাজব্যান্ড থালা বাসন সব আমাকে ধুয়ে দিছে। তো মাঝে মাঝে কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি কাজ করে, আমাকে হেল্প করে আর কি, এক কথায়। তো তারপরেও দেখা যায় কি আপনার হেল্প তো করে, কিন্তু মানে তারপর কিন্তু কাজ শেষ হয় না। তো যাই হোক, বাচ্চাদের একটু নুডলস নাস্তা দিব ভাবছি। তো বাচ্চাদের একটু নুডলস বানাই বাচ্চাদের জন্য। তো এটা ভেবে আর কি যে কাজ করা হচ্ছে সেটা হলো নুডলস বানানো হবে। আর এর ভিতর আপনাদের ভাই আমার জন্য নিয়ে আসছে খিচুড়ি নাস্তার জন্য। তো বুনা খিচুড়িটা বাচ্চাদের জন্য আনছে নাস্তা খাওয়ার জন্য, বাট এটা এত বেশি স্পাইসি ছিল যেটা বাচ্চারা কখনোই খেতে পারবে না। তো আমি তো মনে করছি যে আমি খুশি হয়ে গেছি যে আমার নুডলস বানাতে হবে না, আমার জন্য খিচুড়ি নিয়ে আসছে নাস্তা। তো আমি সেটা ভেবে কিন্তু অনেক বেশি খুশি হয়ে গেছে যে বাচ্চাদের নুডলসটা খাইয়ে দেই আর আমার ঝামেলা নেই। আর এদিক দিয়ে বৃষ্টিও হচ্ছে, যেই কারণে মানে আমি খিচুড়ি দেখে তো অনেক বেশি খুশি হয়ে গেছি। তো যাই হোক, তারপরও আর কিছু করার নাই। মাঝে মাঝে আপনার খুশি হলে কি হবে, কিন্তু যেটা নিয়ে আপনি খুশি হবেন হয়তো ওই কাজটা কখনোই হয় না একটা। তো যেটা বলতেছিলাম, যেটা নিয়ে আপনি বেশি খুশি হবেন দেখবেন যে সেই কাজটা কখনোই হবে না। তো আমি তো মানে যেটা ভেবেছি সেটা হয় নাই। তো আমার পরে পরিশ্রমটা করতেই হবে। আর আমার সত্যি কথা, একদিকে ঠান্ডা পড়তেছে আর একদিক দিয়ে বৃষ্টি, দেন এদিক দিয়ে বাচ্চারা অসুস্থ, সেই ক্ষেত্রে কিন্তু আমার কাজ করতে একদমই মন চাচ্ছে না। তো আমি ওদের কোকা-কোলা দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর আবারও কিন্তু নুডলসটা বানিয়ে ফেললাম, কারণ নুডলসটা না বানালে আর হলো না। তারপরে নুডলসটা বানিয়ে এখন ওদের খাইয়ে দিব বা ওদের দিয়ে দিব। তো ওদের দিলেও দেখা যায় পরবর্তীতে আমার খাওয়াতে হয়, কিন্তু ওদের দিয়ে এখন অভ্যাস করছি যে নিজে খাও। এখন থেকে না, অনেক আগের থেকে কিন্তু ওদের দিয়ে অভ্যাস করি, বাট ওরা একটু খেয়ে উঠে যায়, পরবর্তীতে দেখা যায় আমার খাওয়াতে হয় তাদের। তো যাই হোক, ইনশাল্লাহ একদিন তো ওরা ফিরবে, ট্রাই করতে থাকবো আমি যতদিন ওরা হাতে ধরে না খায়। কিন্তু রাফি মোটামুটি হাতে ধরে খেলেও কিন্তু অন্যগুলো খায় না, ফেলে যেটাই করে, কিন্তু আমি চাই হাতে ধরে ওরা খাবারটা খাক অ্যাটলিস্ট। তো যাই হোক, সব মিলিয়ে আর কি আলহামদুলিল্লাহ ওরা কবে হাতে ধরে খাবে নিজেরা পরিপূর্ণভাবে। আর এদিক দিয়ে দেখুন বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আজকে কিন্তু রাহানের টিচার লেট করে আসছে, কারণ বৃষ্টি হচ্ছে তার জন্য। সারাদিনই একটু বৃষ্টি হচ্ছে, এটা একদম সেম বাংলাদেশের মতো। বাংলাদেশে যেমন আমি রাহানকে পেটে নিয়ে যখন গিয়েছিলাম তখন আমি দেখছি যে বর্ষাকাল ছিল, যে ঘুরে ঘুরে বৃষ্টি হয় সেম এরকম। তো রাহানের টিচার চলে আসছে, তো এখন ওনাকে আমার নাস্তা দিতে হবে, রাহানের টিচারকে আন্টিকে নাস্তা দিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন ও পড়তে বসছে। আর রাহিমের শরীর ভালো লাগছে না, ও বায়না ধরে উঠে গেছে। তারপরে কিছুক্ষণ পর কিন্তু ও লাফালাফি খেলাধুলা ঠিক করছে। তো এই তো দেখতে পাচ্ছেন রাহিমের টেবিল, ও বায়না ধরে উঠে গেছে কান্নাকাটি করে। তো আজকে ওর মুডটা ছিল না পড়ালেখার প্রতি। আর এদিক দিয়ে দেখুন আমার ঘরের আবার অবস্থা নাজেহাল। তো যাই হোক, আর আমার কিচেনটা যখন ময়লা হয় আমার থেকে এত বেশি বিরক্ত লাগে, কি বলবো, এক কথা অনেক বেশি বিরক্ত লাগে। আর এই ঠান্ডার ভিতরে কাজ করতে আসলেই ভালো লাগে না, যেটা সত্যি কথা। তো তারপর আমার একটু করে কাজগুলো করতে হয় গুছিয়ে পরিপাটি করে। তারপর এদিক দিয়ে রাহানের টিচারকে দিতে হবে নাস্তা। তো আপনাদের ভাইয়ের জন্য কিন্তু আমাকে একবার হেল্প করছিল, তো এখন আবার হেল্প করবে সে তো নাই, এখন আমারটা আমারই করতে হবে।
তো যাই হোক, এই তো আমি এখন চা বসে দিচ্ছি আমার জন্য, টিচারের জন্য এবং আয়শার জন্য। তো আমরা তিনজনই চা খাই, অনেক বেশি পছন্দ করে। রাফিও কিন্তু খায় চা। তো দুধ চা বানাচ্ছি। আর ঠান্ডার ভিতরে, বৃষ্টির ভিতরে কিন্তু চাটা অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে জানাবেন। আর একটু বুকুর জ্বালাচ্ছি যেন ঘরটা একটু সুন্দর একটা গ্রান আসে। তো আমি অনেকে বলেন আপু তুমি কি ইদারিন দেখছি বুকুর দেখাচ্ছ, আমি কিন্তু প্রায় সময় বুকুর জ্বালাতাম। মাঝখানে একটু আমি ভয় পাচ্ছিলাম বাচ্চাদের জন্য, যে কোথায় রাখবো কোথায় রাখবো, আলমারির উপর রাখবো, এখানে রাখবো এখানে রাখবো, এগুলো নিয়ে ভয় পেয়েছি। তার জন্য কিন্তু বেশ কিছুদিন এমনি জ্বালাই নেই, বাট জ্বালালে আপনাদের দেখানো হয়নি। বুকুরটা আপনারাও চাইলে কিন্তু জ্বালাতে পারেন, আরবিরা অনেক বেশি জ্বালায়। আর বুকুরটা জ্বালায় ঘরে ফেরেস্তা আসুক, বাচ্চাদের ঘর গন্ধ এটা সেটা যদি থেকেও থাকে, দেন বুকুর জ্বালানোর ক্ষেত্রে কিন্তু এটা চলে যায়। তো আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। চা খেলাম, তো চা থালা বাসনগুলো ধুয়ে নিব, আগে একটু চা খেয়ে নিব, সরি। তো টিচারকেও চা দিয়ে দিব, সাথে আজকে বিস্কিট, তাকে আর অন্য কিছু দিব না। অন্যদিন তো নাস্তা বানিয়ে দিয়ে রোল এটা সেটা। তো আমি বললাম না, আজকে আমার কাজ করতে একদমই মন চাচ্ছে না। আর ওদিক দিয়ে আপনাদের ভাইয়াকে বলছিলাম আমাকে দুবাই মল নিয়ে যাও। তো দুবাই মল যে যাবো সেটা পারলাম না বৃষ্টির কারণে, একমাত্র বৃষ্টির জন্য দুবাই মল কিন্তু যেতে পারলাম না। আর এদিক দিয়ে দেখুন থালা বাসনগুলো ধুয়ে এখন চুলাটা একদম ক্লিন করে নিব, মানে পাকঘরটা ক্লিন করে নিব। পাকঘরটা যদি একটু পরিপাটি পরিষ্কার থাকে তাহলে অনেক বেশি ভালো লাগে। আর এমনি তো আমার পাকঘরটা অনেক বেশি ছোট, আমরা মানুষ হিসাবে বা কি বলবো, বিদেশের বাড়ি তো, তার জন্য ওই ছোটো পাকঘর। ইনশাল্লাহ দেশে হলে হয়তো বড়, অনেক বড় পাকঘর, বাট এখানে একটু ছোট, এটা ম্যানেজ করে করে নিতে হয়। তো মানুষজন আমরা তো আলহামদুলিল্লাহ বড় একটা ফ্যামিলি, বাট পাকঘরটা আমার অনেক বেশি ছোট। আসলে ফ্ল্যাট বাসায় গেলে বড় পাকঘর পেতাম, যে টাকা ঘর ভাড়া দেই, বাট ফ্ল্যাট বাসায় গেলে আমি বললাম না, বাচ্চারা খেলাধুলা করতে পারবে না, একটু বাইর হতে পারবে না। গরমের দিনেও একটু বাইর হওয়া যায় বা দরজা খোলা যায়, বিলাতে কিন্তু ফ্ল্যাটে সেটা হয় না। তো করিডোরে খেললেও এই ফ্ল্যাটের মানুষ কমপ্লেন করে, ওই ফ্ল্যাটের মানুষ কমপ্লেন করে। তো এগুলো ভাল লাগে না, মানে বিচার দেয় এটা করো না, তো এগুলো খারাপ লাগে। তো এদিক দিয়ে থালা বাসন কতগুলো দেখতে পাচ্ছেন, ধুয়ে 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 পরিষ্কার করছি। আর আপনারা দেখে থাকেন সবসময় আমি থালা বাসন কিন্তু সাথে সাথে ধুয়ে ফেলি, বাট ইদারিং কিন্তু মানে মাঝে মাঝে অনেক থালা বাসন জমে যায়। তো কিছু করার থাকে না, যখন যেটা সুবিধা হয় আর কি। তো এখানে চাল দিয়ে দিব, এখন ভাত বসিয়ে দিব, কারণ ভাতটা তো অবশ্যই রান্না করতে হবে। দেন ভাতটাও কিন্তু বসিয়ে দিচ্ছি। দেন পরবর্তীতে কী তরকারি রান্না করি এটা চিন্তা করব, বা ডিম ভেজে ডাল দিয়েও কিন্তু খেয়ে ফেলা যায় ভাত রান্না থাকলে। তো এই তো আমার পাকঘর একদম পরিপাটি। তো অনেক বায়না ধরছিলাম যে দুবাই মল যাব, তো হাজব্যান্ড রাজি হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি। আবার কিন্তু আরেকটা কারণ হলো আমার মেয়ে অসুস্থ, আমার মেয়ের ফিভার চলে আসছে, মানে একজনের পর একজন অসুস্থ। আসলে আমিরাতে এখন একটু ভাইরাস চলতেছে, সবাই একটু সাবধানে থাকবেন, যারা আছেন বাচ্চাদের একটু সাবধানে রাখবেন, নিজেরাও একটু সাবধানে থাকবেন, বেশি বেশি গরম পানি খাওয়ার চেষ্টা করবেন। এই তো ঘরটাও একটু পরিপাটি করে নিলাম, টিচার তো চলে গেছে। আর এখানে কাপড়গুলো ভাঁজ করব ভাবছি। আর আমারও তো কয়েকদিন ধরে গলাটা একদম বসা। তো সব মিলে আর কি এভাবে করে জীবনটা পার করতে হয়। আপনি চাইলেই যে সব করতে পারবেন এটা না। এদিক দিয়ে মেয়ের বলে মাথা ব্যথা করতেছে, ওকে খাবার দাবার খাইয়ে দিলাম। দেন ও বলতেছে মাথা ব্যথা করতেছে, ওষুধও খাইয়ে দিছি। তা এখন একটু ভিক্স দিয়ে মাথাটা ডলে দিচ্ছি। মানে কি বলবো, মা হিসাবে তো যতটুকু যত্ন করতে পারে। এদিক দিয়ে রাফি এসে ডিস্টার্ব শুরু করে দিছে, ওর মাথা ব্যথা কি টিপে দিব দেখেন। রাফির যন্ত্রণা একটু ভালোভাবে কিন্তু আমার আয়েশার যত্নও নিতে পারি না। যখন একটু আয়েশার যত্ন বা একটু খেজমত করতে যাই, রাফি এসে কিন্তু এইটা সেটা ওর বাহানা ধরে নিয়ে আসে। বাট আলহামদুলিল্লাহ আদর করে যত্ন ভালোবাসা কিন্তু বড় হচ্ছে। ছেলেমেয়েরা এমন না যে যত্ন করি না, আমার সারাদিনের কাজই হলো ওদের যত্ন করা, ওদের ভালোবাসা, ওদের টেক কেয়ার করা। তো যাই হোক, অপেক্ষা রইলাম দুবাই মল যাওয়ার। ইনশাল্লাহ আল্লাহ যদি হুকুম করে তাহলে, বিশেষ করে রাহানের জন্য। রাহান অনেকদিন ধরে বলতেছে দুবাই মল নিয়ে যাওয়ার জন্য, বাট সময় হয়ে উঠতেছে না আপনাদের ভাইয়ার। আর আমি যাও রাজি করছি, আজকে হলো বৃষ্টি। দেন দেখা যাচ্ছে যে বৃষ্টির সাথে পাশাপাশি আমার মেয়েও অসুস্থ, সব মিলে আর কি দুবাই মল যেতে পারলাম না, এটাই হলো কারণ। বাট সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন যেতে পারে। আসলে আমি অনেক দূরে দূরে ঘুরতে ইচ্ছে করে, যেমন আমি আগে ঘুরছি, প্রচুর ঘুরছি রাহান পেটে থাকতেও, তারপর রাহান হওয়ার পরেও ঘুরছি মোটামুটি। বাট আয়শা রাহিম হওয়ার পরে ঘোরাটা কমিয়ে দিছে, একদম দূরে যাওয়াটা তো একদমই যাই না। আর অনেক ইচ্ছে করে, আগে তো প্রচুর আবুধাবি চলে যেতাম,
দেন একদিন 2 দিন থেকে চলে আসতাম, দেন ফজিরা চলে যেতাম, হোটেল নিতাম, এভাবে করতাম। দেন অনেক সময় আছে গিয়ে চলে আসতাম, এরকমও হতো। সারাদিন গাড়িতে গাড়িতে থাকতাম। এখন না ওইটা হয় না, ছোট ছোট বাচ্চা নিয়ে গাড়িতে থাকা অনেক সমস্যা। আর ওরা যেহেতু অনেক ছোট, 3-4 জনই ছোট মাশাল্লাহ করে। দেন ইনশাল্লাহ আবার যখন ওরা বড় হয়ে যাবে, নিজেদের টেক কেয়ার করতে পারবে, তখন কিন্তু সপ্তাহে অন্তত 2 দিন অনেক দূরে দূরে চলে যাব লং ড্রাইভে। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আর সবাই কিন্তু আমার বাচ্চাদের দেখলে অবশ্যই মাশাল্লাহ বলবেন, আর বেশি বেশি দোয়া করবেন ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মন থেকে দোয়া করবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ।